হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই রামাদান ভ্লগ। সো আমি আমার ভ্লগটা শুরু করব হচ্ছে ফার্স্ট ইফতার থেকে। সো এখানে দেখতেই পাচ্ছ ভাজা পোড়া ফ্রুটস, শরবত যা যা লাগে সব কিছু রেডি। অ্যান্ড আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। ইফতার শেষ করে তারপর আবার দেখা হচ্ছে। পার্লারে আসছি, আমাদের সব শেষ। নাও এখন বাসায় যাবো। পার্লার থেকে বাসায় ফেরার সময় আমার জামা জিজ্ঞেস করতেছিল কিছু খাবো কিনা। সো আমরা সবাই বললাম যে হ্যাঁ, আমরা কিনে যাব, আমরা ড্রিঙ্কস নিব। সো আমরা চলে গেলাম সেখানে অ্যান্ড ড্রিঙ্কস নিলাম। ড্রিঙ্কস নিয়ে আমরা বের হয়ে গেলাম। এরপর আমরা বাসায় গিয়ে বসে একটু মেহেদি দিলাম অ্যান্ড আমরা তিনজনই হাতে সেম মেহেদি পরলাম। দ্বিতীয় দিনের ইফতারের ভাজা পোড়া চলতেছে অ্যান্ড অনেক কিছু ভাজবে। সব কিছু রেডি করে রেখেছে অ্যান্ড কিছুক্ষণ পর ম্যাজিকের মতো সব কিছু রেডি। সো আমরা এখন ইফতারের জন্য সবাই ওয়েট করতেছি, আজানের জন্য ওয়েট করতেছি সবাই। আর এদিকে আমি ময়লা একটা হিজাব পরে ঢং করতেছিলাম। ওকে, সো এখন আজানের টাইম হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। সো সবাই যার যার খাবার শরবত নিয়ে বসলো। ইফতার করে এরপর রাতে এশার নামাজ পড়ে আমরা বের হয়ে গেলাম একটু মলে, হুদায় একদম হাঁটাহাঁটি করার জন্য। বিকজ সৌদিতে মল রাত 2টা-2:30 পর্যন্ত খোলা থাকে। সো ঘুরতে ভালো লাগে, তাই আমরা একটু বের হয়ে গেলাম মলের জন্য। একটু হাঁটাহাঁটি করলাম অ্যান্ড হালকা কেনাকাটা করলাম। তারপর ঢুকলাম আমরা একটা দোকানে সেম ড্রেস কেনার জন্য, বাট সাইজ হচ্ছিল না, সেম ড্রেস আমরা পাচ্ছিলাম না, তাই এক একজন এক এক রকম ড্রেস নিতে হলো। তারপর এদিকে আমি 2-3টা ড্রেস দেখলাম যেগুলো একটারও সাইজ ছিল না, বাট ড্রেসগুলো আমার অনেক ভালো লেগেছে, কিন্তু একটাও নিতে পারিনি, তাই আমি অন্য দোকান থেকে নিয়েছি অন্য ড্রেস। তারপর আমি কর্ন কিনলাম অ্যান্ড ছোচাগুলা আমার কর্নগুলা খেয়ে ফেলতেছে। বললাম কিনে দিব কিনা, তখন বলছে খাবে না, বাট এখন সব খেয়ে ফেলতেছে। তারপর আমরা কিনলাম একটা ভাইরাল আইসক্রিম, যেটা দেখতে পুরো আমের মতো, একদম পুরো আমের মতো। অ্যান্ড এটা দুইটা ফ্লেভার ছিল, একটা পিচ অ্যান্ড আরেকটা হচ্ছে এটা ভ্যানিলা মেবি, অ্যান্ড দুইটা অনেক মজার ছিল। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে আসলাম অন্য মলে, কারণ ওই মলটাতে আর ভালো লাগতেছিল না, তাই। এরপর আমরা এখানে আসলাম, একটু খাবার অর্ডার করলাম। আমার পাশের মেয়েটা অনেক তুর করে, তার জন্য আমি ধরে রাখছি, যা দেখে তাই নিতে চায়, কিন্তু টাকা কিন্তু নাই, তাও নিতে চায়। তো বলে কি করা যায়, একটা ওষুধ দেন ওর জন্য, ওর ট্রিটমেন্টের জন্য কিছু একটা বলে। আচ্ছা, তারপর আমরা একটু রাইডের সাইডে আসলাম যে রাইডে উঠবো। তো তখন আমার ননদ বলতেছিল যে এখানে ক্যাট শপ আছে। তো আমরা ওখানে গেলাম আর কি, দেখলাম এখানে অনেক রকম পাখি আর বিড়াল। পুরো 360 ডিগ্রি ঘুরে। তো আমাদের থার্ড দিনের ইফতার ছিল, নট রোজা, আমি লিখতে ভুল করছি। তো যাই হোক, আমাদের থার্ড ইফতারে ছিল হচ্ছে গিয়ে বিরিয়ানি। আচ্ছা, আমরা হঠাৎ ড্রাইভ করতে করতে একটা সুন্দর জায়গা পেয়ে গেলাম, মানে এখানে আমরা একটু দাঁড়ালাম, খুবই সুন্দর বাতাস। সৌদির কক্সবাজার। প্রচুর ঠান্ডা বাতাস। আর এই যে এখানে হচ্ছে কি জানি চাহাতে, এটা বক। ফ্লেমিঙ্গো। ওকে, This is a flamingo.
প্রচুর ঠান্ডা থাকার কারণে আমরা গাড়িতে চলে গেলাম, অ্যান্ড গাড়িতে গিয়ে আমরা একটু খাবার কিনলাম, খাবার খেলাম, এরপর আমরা বাসায় চলে গিয়েছি। এখন বাজে হচ্ছে 4:21, একটু পর ফজর আজান দিয়ে দিবে, আর আমরা কোরআন শরীফ পড়তেছি, আমি আর আমার ননদ আর আরেকজন বসে বসে ভিডিও বানাইতেছে। তারপর কিছুক্ষণ পর ফজর আজান দিয়ে দিল, আর আমরা সবাই ফজর নামাজ পড়ে বসে হালকা একটু গল্প করতেছিলাম। তো আমাদের চতুর্থ দিনের ইফতার ছিল একদম হালকা, কারণ আমাদের সবাই ছিল না, পুরুষরা সবাই বাইরে চলে গিয়েছিল, বিকজ বাইরে দাওয়াত ছিল তাই। এরপর আমরা মেয়েরা ইফতার করে নামাজ পড়ে রেস্ট নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে চলে গেলাম। আমরা একটু বাইরে গেলাম বোবাটি খাওয়ার জন্য, কারণ এখানে বোবাটি এত একটা অ্যাভেলেবেল না। সো আমরা খুঁজে একটা পেয়েছি, অ্যান্ড সেটার জন্যই আমরা যাচ্ছি সবাই মিলে বোবাটি খাবো তাই। সো এখানে হচ্ছে ওরা লিখার অপশন দেয়, যার যেটা মনে চায় লিখার জন্য, তাই আমরা সবাই লিখছিলাম, লিখে লিখে গ্লাসের নিচে রাখছিলাম। সো ওই দিন ছিল আমার জামাইয়ের কাজিনের বার্থডে, অ্যান্ড ওকে আমরা ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছি, অ্যান্ড ও বাইরে ছিল, অ্যান্ড আমরা বললাম একটু কেক অ্যান্ড মিউজিক প্লে করতে, অ্যান্ড তারা সেটাই করেছে, অ্যান্ড ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, বিকজ ওইটা আশাই করে নেই, ওর মনে হচ্ছিল না যে ওর বার্থডে। ওর বার্থডে টার্থডে শেষ করে আমরা চলে গেলাম একটু সাগর পাড়ে, আবারও সেম জায়গায়, অ্যান্ড এখানে অনেক বাতাস অ্যান্ড অনেক ঠান্ডা, অ্যান্ড সাথে অনেক সুন্দর একটা জায়গা, তাই আমরা আবারও আজকে এখানে চলে আসলাম। তারপর রাস্তার মধ্যে আমি আর আমার জামাই একটু ছাগলামি করতেছিলাম, যেহেতু রাস্তা খালি ছিল তাই। তারাবি পড়ার পর সবাই একটু ফ্রি থাকে, অ্যান্ড ওই টাইমে সবাই মিলে একটু বের হই ঘোরার জন্য, একসাথে ঠান্ডা ধরার জন্য অ্যান্ড খাওয়ার জন্য। আমরা আবারও ইফতার করে পরের দিন বের হয়ে গেলাম খ্যাপসা খাওয়ার জন্য, কারণ অনেক দিন হয়েছে আমরা খ্যাপসা খাই না, তাই আমরা চলে আসলাম একটু খ্যাপসা খাওয়ার জন্য। এখানে মেনু আছে, এখানে আছে কুত্তা ভুনা, শিয়ালের কাবাব, হাড্ডি চটপটি, তো বরাবরের মতোই সবাই এটা সামনে নিয়ে বসে থাকে, বাট খাবার চুজ করতে পারে না কি খাবে। তো যাই হোক, খাবার অর্ডার করার প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর আমাদের খাবার আসলো। তো এখানে ওরা 2 রকম চালের অর্ডার করেছে, একটা হইতেছে লাল আর একটা হইতেছে সাদা। আমার সাদাটাই বেশি ভালো লাগছে, আর ওইটা একটু মশলার স্মেল লাগছে আমার কাছে। দুইটাই ভালো, বাট সাদাটা বেশি ভালো লাগছে। আর এখানে এই ভেন্ডির ঝোলটা আমার অনেক ভালো লাগে, এটা অনেক মজার। তো এখন আমরা খাওয়া শুরু করবো, অ্যান্ড খাওয়ার পর আবার আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম, এখন মেবি কোথাও গিয়ে বসবো। আমরা কোথায় যাবো জানি না, বাট কোথাও একটা বসবো। আমরা আসলাম হচ্ছে ছোট্ট একটা কফি শপে। এই জায়গাটা অনেক ছোট বাট ভালো লাগে। আমরা এখানে বসে গল্প গুজব করি, আড্ডা দিই, অ্যান্ড ঝামেলা নাই, মানুষ কম, তাই ভালো লাগে। অ্যান্ড আমি এখানে নিয়ে নিলাম একটা হট চকলেট, আর বাকিরা সবাই ওয়াশরুমে গিয়েছে। সেহরি করার পর আবার ঢ্যাং ঢ্যাং করে আমরা সকালবেলা বের হয়ে গেলাম, অ্যান্ড অনেক বৃষ্টি হইতেছিল। আমরা একটু সাগর পাড়ে গেলাম। তারপর এখানে এসে আমি কিছু ক্যাটকে খাবার দিলাম, অ্যান্ড একটা খাবার আমি সাথে রাখি, যাতে কোনো বিড়াল পেলে খাবার আমি দিতে পারি। আর আমি জানি এখানে থাকে, তাই আমি সাথে করে নিয়ে এসেছি। অ্যান্ড সবাই যারা ভিডিওটা দেখতেছো, আমার একটা রিকোয়েস্ট, যদি তোমাদের পসিবল হয় তাহলে একটু চেষ্টা করো রাস্তার পশু পাখিকে খাওয়ানোর জন্য। সো বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই, অ্যান্ড রামাদান মোবারক সবাইকে।